সময় একটু ডায়েট ভুলে যাই আসলে। ওটিটি গুরুত্ব দিচ্ছি এরকম কিছুই না। ঈদ নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে আমার তাদের সাথে একদিন সারাদিন টাইম কাটানো এবং খাওয়া দাওয়া করা, কারণ ঈদ ছাড়া আসলে খুব একটা খাওয়ার সুযোগ পাই না, আমাদের অনেক এক্সটেন্ড করা লাগে। ঈদের কয়েকটা দিন একটু যেহেতু ছুটিতে থাকলে একটু খাওয়া দাওয়া করে হেলদি হবে, ঈদের সময় একটু ডায়েট ভুলে যাই আসলে। ডায়েট যদিও একটু কমই করি, আমি আসলে জেনেটিক্যালি একটু শুকনা, বাট যতটুকুই করি ওটুকু আসলে ঈদে মেনটেন করি। ঈদে অনেকগুলো কাজ আসতেছে আলহামদুলিল্লাহ। আমি যদি বলি যে ছোট পর্দায় আমার কাজ করা একদমই খুব কম সময়, মাত্র 1 বছর শেষ হলো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমার প্রথম আজকে আমার একটা কাজের প্রিমিয়ার হয়েছে, যেটা আপনারা দেখেছেন অনেকে, সেটা হচ্ছে আজান। এটা আসছে ঈদের দ্বিতীয় দিন, এবং তারপরে হচ্ছে আরও 4টা প্রজেক্ট এবার আমার আসছে ঈদে, যেটা হচ্ছে মুশফিকার ফারহান ভাইয়ের সাথে। 4টা কাজই দুর্দান্ত হয়েছে এবং প্রত্যেকটা কাজই হচ্ছে আলাদা আলাদা গল্প, এবং ফারহান ভাইয়ের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স সবসময় খুব ওয়ান্ডারফুল। সো 6 দিন আমার নাটক যাচ্ছে। আরও কিছু কাজ করেছি, যেমন শাশ্বতের সাথে, সোহেল মোহাম্মদের সাথে, পার্থশেখের সাথে, যেগুলো হয়তো বা আসবে জানি না আসলে ঈদের পরে, এগুলো এখনো পর্যন্ত আমি পোস্টার কিছু। আমার আসলে ওইভাবে যদি বলেন স্পেসিফিক যদি বলি, আসলে ওইভাবে তো আসলে বলা সম্ভব না। যখন যে ক্যারেক্টারটা আমি যখন কোনো গল্প করি, তখন তো অবশ্যই আমি যেটা চুজ করেই করি, এবং সেটাই আমাকে টানে, কারণ সেটা আমাকে না টানলে তো আমি সেটা করতে পারবো না স্ক্রিনের সামনে। বড় পর্দা নিয়ে আসলে বড় ভাবনা। সো বড় পর্দার জন্য আরেকটু ভাবতে চাই, বড় হলে ভাববো, তখন হয়তো বড় কিছু হবে। ওটিটি গুরুত্ব দিচ্ছি এরকম কিছুই না। আমি আসলে যখন যে কাজটা করি সেটাকেই গুরুত্ব দিই। এখন যেটা করছি সেটাকে গুরুত্ব দিচ্ছি। আমার কাছে যদি গুরুত্ব গল্প আসে, যেটা ওটিটি হয় সেটা আমি গুরুত্ব দিব, যদি সেটা সিনেমা হয় সেটাও গুরুত্ব দিব। যখন যে কাজটা করি সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এটা একটা ওয়ান্ডারফুল জার্নি ছিল আজানের কথা যদি বলি। আমার প্রথম কোনো আমরা আসলে ইউটিউব ফিল্ম বলি, তাকে নাটক বললে আসলে আমার কাছে মনে হচ্ছে একটু কম বলা হয়ে যাবে। তো আজানের শুটিং আগে থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আপনারা যখন দেখছিলেন সবাই, আপনারা অনেকে আমাকে বলছিলেন যে আপু আমার গুজবাম্প হচ্ছিল, আমি যেমন একটু আগে ভাইয়া বলছিলেন আমি কেঁদে দিয়েছি। তো এইটাই মনে হয় আসলে আজানের সাকসেস।